নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি রাবার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলি সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পাপড়ি চাট। পাপড়ি চাট এমন একটা রেসিপি যেটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। বিকেলের স্ন্যাক্সে এটা দুর্দান্ত লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই পাপড়ি চাট। চাটে ব্যবহার করার জন্য একটা প্রথমে মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা জিরে। এটাকে ড্রাই রোস্ট করে নেব, তারপরে এটাকে পাউডার করে নিলাম। এটাকে আমি পরে চাটে ব্যবহার করব। মশলাটা বানিয়ে সরিয়ে রাখছি। এরপর একটা প্লেট নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাপড়ি। দেখুন কেমন খাস্তার পাপড়ি আমি ঘরে তৈরি করেছি। এই পাপড়ি বানানোর রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি কিছু পাপড়ি, খাস্তা পাপড়ি। পাপড়ি দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলু, সেদ্ধ করা আলু যেটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্প্রাউট। স্প্রাউট মানে সবুজ মুগ, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর সেটার থেকে অঙ্কুর বা গাছ বেরিয়েছে, সেটাকে আমি ব্যবহার করেছি। এটা একটু হেলদি হয়, সেই জন্য খেতেও ভালো লাগে, সেটা আমি এখানে ব্যবহার করেছি। আলুর উপরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রেগুলার সল্ট। সল্টটা আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন। এখানে আমি আধা চামচেরও কম সল্ট ইউজ করেছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি ব্যবহার করেছি প্রথমে টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো টক দই ব্যবহার করছি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে সবটা কভার করে দেব। প্রথমে টক দই দিচ্ছি আমি, কিন্তু এইভাবে করে পুরোটাই প্লেট কভার করে দিচ্ছি দই দিয়ে। দই দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এবার আমি এর উপর দিয়ে দেব টমেটো কুচি। একটা আধা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা, আধা চামচ চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রক সল্ট। রেগুলার সল্ট প্রথমে ব্যবহার করেছি, এরপর দিয়ে দিলাম রক সল্ট বা বিট নুন, আধা চামচ মতো নিয়ে সেটাও উপর থেকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম যে মশলা যেটা তৈরি করেছিলাম, লঙ্কা আর জিরে রোস্ট করে পাউডার বানিয়েছিলাম, সেখান থেকে নিয়ে 1 চামচ মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি চাটনি। এটা তেঁতুল দিয়ে বানানো মিষ্টি চাটনি। চাটটা আপনারা সবাই জানেন টক ঝাল মিষ্টি খেতে হয়, তবেই এর স্বাদটা পাওয়া যায়। দিয়ে দিলাম মিষ্টি চাটনি, 2 চামচ মতো মিষ্টি চাটনি আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে। 2 থেকে 3 চামচ মতো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পমিগ্রেনেট বা আনার দানা। এটা দিলেও চাটের স্বাদটা বাড়ে। ছড়িয়ে দিলাম বেশ কিছু আনার দানা। সব শেষে দিয়ে দিচ্ছি সেও। এটা পাতলা সেও যেটা পাওয়া যায় বাজারে, সেই পাতলা সেও চাটের উপরে ছড়িয়ে দিলাম। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো পাপড়ি চাট। এরকম ইয়াম্মি পাপড়ি চাট যে কোনো দিন আপনি ঘরে তৈরি করে খেতে পারেন, আর আশা করি ছোট বড় সবাই খেতে এটা পছন্দ করবে।
আজকে আমার বানানো এই পাপড়ি চাটের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।